আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জীবন ও জীবিকা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। বন্ধুরা, এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন। বিষয় হচ্ছে জীবন ও জীবিকা। আর শেষের দিকে আমরা তোমাদেরকে উত্তর সহ দেখিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, এরপরে এক কথায় প্রশ্নের উত্তর। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিবে। চলো প্রথমে আমরা মান বন্টন দেখে নিই। নৈর্ব্যক্তিক প্রশ্নে দুইটি অংশে ভাগ করেছি। বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর। বহু নির্বাচনী প্রশ্ন ১৫টি থাকবে ১৫ নাম্বার, এক কথায় উত্তর ১০টি থাকবে ১০ নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে ১০টি, একটা ২ করে ২০ নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না, উদ্দীপক ছাড়া ৩টি প্রশ্নের উত্তর করতে হবে, ৫টি থেকে ৫ করে ৫ ১৫। আর রচনামূলক প্রশ্ন উদ্দীপক দেওয়া থাকবে এমন ৫টি প্রশ্ন উত্তর করতে হবে, একটা ৮ করে ৫ ৮ ৪০, ৭টা দেওয়া থাকবে। মোট পূর্ণ নাম্বার হচ্ছে ১০০ আর সময় থাকবে ৩ ঘন্টা। এরপরে দেখো, এই হচ্ছে তোমাদের সিলেবাস। আর্থিক ভাবনা, উদ্যোক্তা হিসেবে যাত্রা, স্বপ্নের ক্যারিয়ার সাজাই, এই ৩টি। আর তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থাকবে ৩০%, সামষ্টিক মূল্যায়ন ৭০%। শিক্ষণকালীন মূল্যায়ন ৩০% এর মধ্যে ৩০ নাম্বার থাকবে এই যে বাড়ির কাজ ১০ নাম্বার, অনুসন্ধানমূলক কাজে ১০ নাম্বার, শ্রেণীর কাজ হচ্ছে ১০ নাম্বার। এরপরে এই যে দেখো, এখানে আছে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এই যে ১ এর ক, ১ ২ এর খ, ৩ এর গ। এই যে এখানে যে প্রশ্নগুলো আছে, এই যে দেখো প্রশ্নের উত্তর আর কি। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি প্রশ্ন। আমাদের এখানে প্রথমে বলা হচ্ছে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নমুনা প্রশ্নপত্র, বিষয় জীবন ও জীবিকা, বিষয় নবম, শ্রেণী নবম, পূর্ণ মান হচ্ছে ১০০। তো এখানে দেখো, প্রথম ক বিভাগে রয়েছে নৈর্ব্যক্তিক। এখানে বহু নির্বাচনী প্রশ্ন আছে। এই যে বহু নির্বাচনী প্রশ্ন, এখানে ১৫টি থাকবে ১৫ নাম্বার। তো এই যে একজন মানুষ নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী এখানে প্রশ্ন, এই দেখো ১ ২ ৩, এই যে উত্তর হচ্ছে এখানে। একবার দেখে নাও, ভিডিওটি পজ করে লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নাও। ১ এর ক, ২ এর খ, ৩ এর গ উত্তর আর কি করে। তো এই যে দেখো ১ নং প্রশ্ন, ২ ৩ ৪ ৫, হ্যাঁ ৬, দেখো এরপরে হচ্ছে ৭ ৬ ৭ ৮, হ্যাঁ এরপরে হচ্ছে এই যে ৯ ১০ ১১ ১২, কোনটি খসড়া খতিয়ান। এরপর হচ্ছে ১৩ ১৪ ১৫, এই ১৫টি হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্ন, হ্যাঁ এখানে। এরপর হচ্ছে এক কথা উত্তর, ১০টি থাকবে ১০ নাম্বার। তো এই যে এক কথা উত্তর দেখো, এই ১০টি আছে, অর্থাৎ ১৬ নং থেকে ২৫ নং পর্যন্ত এক কথায় উত্তর তোমাকে এক কথায় লিখতে হবে। তো এখানে দেখো, এই যে উত্তর হচ্ছে এখানে, এই যে এক কথায় উত্তর। ১ নং হচ্ছে ক্যারিয়ার, ২ হচ্ছে বিএস, ৩ হচ্ছে সমাজের কল্যাণ। হ্যাঁ, এই যে এখানে দেখো, এই যে ১৬ নং থেকে এগুলো হচ্ছে এক প্রশ্ন উত্তর, প্রশ্ন আর কি, উত্তর হচ্ছে এখানে। তো বন্ধুরা, এরপরে দেখো, এরপর হচ্ছে খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে ১০টি দেওয়া থাকবে। এই যে ১০টি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের পরীক্ষায় ১০টি দেওয়া থাকবে, একটা ২ করে ২০ নাম্বার। এই যে মান বন্টনে লক্ষ্য করো, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ১০টি দেওয়া থাকবে। তো এখানে দেখো, এই ১০টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে ২ করেই। এখানে বাড়তি প্রশ্ন থাকবে না, ১০টি থাকবে, ১০টির উত্তর করতে হবে। এরপর হচ্ছে গ বিভাগে এই যে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে না, ৫টি দেওয়া থাকবে। মোট যে কোনো ৩টি প্রশ্নের উত্তর করতে হবে, একটা ৫ করে, ৩ ৫ ১৫। যেমন এই যে এখানে ৩টি দেওয়া আছে, তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের মধ্যে ৫টি দেওয়া থাকবে। এখানে নমুনা প্রশ্ন হিসেবে ৩টি, যে ৩টি দিয়েছে। তো এই যে ৩টে প্রশ্ন আছে, এই ৩টে প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে। এরপর হচ্ছে ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে, এমন ৭টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে ৫টির উত্তর করতে হবে, একটা ৮ করে ৫ ৮ ৪০ নাম্বার। এই যে দেখো, এখানে উদ্দীপক দেওয়া আছে। তো এখান থেকে তোমাকে এখন ক এবং খ এর আনসার করতে হবে। হ্যাঁ, এরপরে দেখো ২ নম্বর প্রশ্নের উদ্দীপক দেওয়া আছে, এখানে ক এবং খ এর আনসার করতে হবে। এইভাবে করে তোমাকে প্রশ্নগুলো আনসার করতে হবে। এই যে দেখতে পাচ্ছ উদ্দীপক দেওয়া আছে, এখানে ক এবং খ এর প্রশ্ন আনসার করতে হবে। ক এর জন্য ৩ নাম্বার, খ এর জন্য ৫ নাম্বার, ৪ ৪ করে। এই দেখো এখানে লেখা আছে মোট ৮, ক এর জন্য ৪, খ এর জন্য ৪। জীবন ও জীবিকা বিষয়ের জন্য এমন হবে ৪ ৪ করে। আর কোন কোন বিষয় আছে, প্রথম ক এর জন্য ৩, খ এর জন্য ৫। তো এরপরে দেখো ৪ নং প্রশ্ন দেখো, এখানে রয়েছে
ক নং প্রশ্ন 4 নং প্রশ্ন উদ্দীপক আছে, ক এবং খ এর প্রশ্ন উত্তর করতে হবে। এরপরে দেখো এখানে রয়েছে 5 নং একটা উদ্দীপক চিত্র দেওয়া আছে, এখান থেকে ক এবং খ নং প্রশ্ন উত্তর করতে হবে, একটা 4 করে 8 নাম্বার। এরপরে 6 7 এই দুইটি দেওয়া হয়নি, বার্ষিক পরীক্ষা তোমাদের বাড়তি দুইটি দেওয়া হবে, যে কোনো 5টির প্রশ্ন উত্তর করবে। তো বন্ধুরা এইভাবে তোমাদের নমুনা প্রশ্ন থাকবে, মানে এইভাবে প্রশ্ন থাকবে, এটা হচ্ছে নমুনা প্রশ্ন। আর দেখো এখানে রচনামূলক প্রশ্নের উত্তর কিভাবে করবে, কি লিখলে তোমাকে কি নাম কত নাম্বার দিবে সেটা কিন্তু এখানে একটি নির্দেশনা দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো তোমরা রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো, সমস্যা নেই। তারপরেও আমরা তোমাদের জন্য উত্তর দিয়ে খুব শীঘ্রই হাজির হব। সে পর্যন্ত তোমরা গাইড বই বিভিন্ন ভাবে শিখে নিতে পারো। আর রচনামূলক প্রশ্ন তোমরা বানিয়ে লেখার অভ্যাস করবে, বুঝে বুঝে। তোমরা যদি মূল বইয়ের পড়াগুলো পড়া থাকে তাহলে রচনামূলক প্রশ্ন বানিয়ে তোমরা লিখতে পারবে প্রশ্ন অনুসারে, মানে বানাবে এমন ভাবে নয় যেটা আন্দাজে হয়ে যায়, এমন ভাবে নয়, সঠিকভাবে তোমাকে বানিয়ে বানিয়ে বুঝে বুঝে লিখলে তুমি ভালো একটা নাম্বার পেতে পারো। তোমাদের আজকে ভিডিও এখানে শেষ করছি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে। তোমাদের অন্যান্য বিষয়ের ভিডিও আপলোড করা হয়েছে, এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট লিংক দেওয়া আছে এবং পিডিএফ ফাইলের লিংকও দেওয়া আছে, ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবে। আল্লাহ হাফেজ।